কন্টিনিউয়াস টেন্সেও স্ট্রাকচারটা হচ্ছে আমরা প্রথমে তো সাবজেক্ট থাকবেই সাবজেক্ট অবজেক্ট এক্সটেনশন এগুলো সেন্টেন্সে থেকে যায়, এগুলো থাকবে, এগুলো নিয়ে কথা বলবো না। প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেটা খেয়াল করার বিষয় সেটা হচ্ছে এখানে এম ইজ আর থাকবে, কার সাথে এম যায়, আই এর সাথে এম যায়, কোনো একটা সিঙ্গেল নামের সাথে ইজ যায়, একের বেশি বোঝালে তার সাথে আর যায়, এগুলো থাকবে। তারপরে যেটা হবে সেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজিটা যুক্ত হয়ে যাবে। এই বিষয়টুকু আপনাকে মনে রাখতে হবে। মেইন মনে রাখার বিষয় যেটা সেটা হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর দিয়ে ভার্বের সাথে আপনাকে আইএনজি যুক্ত করতে হবে। পাস্ট কন্টিনিউয়াসে যেটা করবেন সেটা হচ্ছে ওয়াজ অথবা ওয়ার দিয়ে ভার্বের সাথে এখানেও আইএনজি যুক্ত করবেন। এবং ফিউচারে ভেরি ইম্পর্টেন্ট, ফিউচারে শ্যাল অথবা উইল এর পরে একটা ছোট করে বি যুক্ত হবে, বি। এই যে অ্যামিজার ওয়াজ ওয়ার যে ভার্ব গুলো আছে, এই ভার্ব গুলোকে কি ভার্ব বলে সেটা কি কেউ বলতে পারবেন আমাকে? মডাল ভার্ব। অক্সিলারি। না না, এটাকে বলে বি ভার্ব। অ্যামিজার জি ওয়াজ স্যার। ওয়ার যেটা, এগুলোকে বলা হয় বি ভার্ব। ওকে, উপযোগী ভার্ব। বি ভার্ব, হ্যাঁ। আচ্ছা, সো এই যে বি ভার্ব, এগুলো হচ্ছে অ্যামিজার হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওয়াজ ওয়ার হচ্ছে বি ভার্বের পাস্ট ফর্ম, এবং এই যে বিটা আছে না, এই বিটা হচ্ছে বি ভার্বের বেস ফর্ম। এটাও আমি আপনাদেরকে যখন আপনাদের ভার্বের ডিটেলস পড়াবো তখন সেই ক্লাসে এগুলো পড়াবো। আপাতত এটুকু জেনে রাখেন যে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যামিজার, বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, বি ভার্বের বেস ফর্ম হচ্ছে শুধু বি, এবং সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে হয় শ্যাল অথবা উইল প্লাস বি। এইটুকু নিয়ে আমরা একটু বেশি সময় নষ্ট করছি এজন্যই যে এটা আপনাদের রাইটিং এর অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তো এটাকে শুধু স্পিকিং এর জন্য শিখলে এত গভীরভাবে শেখার কোনো দরকার হয় না। তারপরে আমরা টেন্সটাকে একটু গভীরভাবে একটু ক্লিয়ার করে এই জন্যই শিখবো যে এইটা তাহলে ভবিষ্যতে আপনাকে অনেক সাপোর্ট দিবে অনেক কিছুতে, যার কারণে আমরা একটু স্লো আগাচ্ছি প্রথম দিকে। তাহলে এখানে খেয়াল করে দেখেন আমরা একটা স্ট্রাকচার পেলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা অ্যামিজারের সাথে আইএনজি যুক্ত করব, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ অথবা ওয়্যার এর সাথে আইএনজি যুক্ত করব, ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল অথবা উইল দিয়ে তারপরে বি দিয়ে তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। এটা হচ্ছে চলমান, যেটা চলছে, যেটা চলতেছে, আবার যেটা চলতেছিল, যেটা ভবিষ্যতে চলতে থাকবে। চলছে, চলছিল, চলতে থাকবে। এইবার খেয়াল করেন, আমরা এক্সাম্পলে যাই। আপনারা যদি পারেন তাহলে অবশ্যই আমার সাথে হেল্প করবেন। এটার ইংরেজি কি হবে? দে আর প্লেইং ফুটবল। They are playing football. Are playing football. দে আর প্লেইং ফুটবল। Football. তারা এখন ফুটবল খেলছে। দে আর প্লেইং ফুটবল, এটা কোন টেন্স? এটা হচ্ছে present continuous. প্রেজেন্ট কন্টিনিউয়াস। Continuous. এবার আপনি পাস্টে আসেন। তারা দুপুরে ক্রিকেট খেলছিল। দে ওয়ার। দে ওয়ার, বলেন। বাকিরা যারা আছেন আপনারা চাইলে এখানে চ্যাট বক্সে লিখে দিতে পারেন। Playing cricket after school. দে ওয়ার প্লেইং ক্রিকেট ইন In the afternoon. দে ওয়ার প্লেইং ক্রিকেট ইন আফটারনুন। ওকে, সো এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা, চ্যাট বক্সে কি কিছু লেখা যাচ্ছে না? আপনাদের কি লিখতে প্রবলেম হচ্ছে? জি স্যার। চ্যাট Chat box বক্সে lock আপনারা করা কিছু আছে। লিখলে আসতেছে না? Disable চ্যাট করা আছে। বক্স অফ করা স্যার। ওকে, ঠিক আছে। এলোমেলো কিছু লিখবেন না, যেটা লিখতে বলবো সেটা লিখবেন। ওকে, সো যারা আছেন শুনছেন, মিউট হচ্ছেন না, বাট তারা চাইলে ওখানে লিখতে পারেন। ওকে, সো দে ওয়ার প্লেইং ক্রিকেট ইন আফটারনুন। তারা দুপুরে ক্রিকেট খেলছিল। এবার আমি যদি বলি আমরা কাজটি করতে থাকবো,
আমরা কাজটি, এটা সবাই চ্যাট বক্সে লিখে দিবেন। আমরা কাজটি করতে থাকবো, এটার ইংরেজি কি হবে? একজন লিখেছেন উই আর ওয়ার্কিং, না, উই ওয়ার ওয়ার্কিং হয়নি। উই উইল কিপ ডুইং দ্য ওয়ার্ক, উই উইল বি ডুইং ওয়ার্ক। জান্নাতুল ফেরদৌস লিখেছেন উই উইল বি ডুইং দ্য ওয়ার্ক। একজন লিখেছেন উই উইল কিপ ডুইং দ্য ওয়ার্ক, মিস্টার শামসুল ইসলাম ইফাদ। We are work, we will be work. Mahin Alfi, you have written that we will be work. Mr. Mominur Rahman, we will be doing the work. That's the correct one. Okay, now stop writing in the chat box. The main thing is when you're saying আমরা কাজটি করতে থাকবো, that means you're indicating the future tense. আমরা কাজটি করতে থাকবো. And according to the structure, the future tense is we. The first one is we. After that, you can use shall or will. Then you have to use a be. We will be. We will be working. আমরা কাজটি করতে থাকবো, or we will be doing the work. আমরা কাজটি করতে থাকবো। We will be working or we will be doing the work. ওকে, এবার বাকিটা লেখা বন্ধ করেন। We will doing the work না, হাফসা রহমান লিখেছেন we will doing the work, এটা হবে we will be doing the work, কারণ ফিউচারে কাজটি চলতে থাকবে বোঝালে will এর পরে বা shall এর পরে be দিতে হয়। We will be do the work, এমডি শাহ আলম we will be doing the work। জাহিদ হাসান লিখেছেন we all be work, না we will be doing the work। ওকে, এরপর আরেকটা, সেটা হচ্ছে যে আমরা ইংরেজি চর্চা করতে থাকবো, এটার ইংলিশ কি হবে? We বলেন। we উই we shall শিয়াল না, শাল, শাল। We shall be learning English every day. ঠিক আছে, we will be learning English regularly. এখানে যে আনমিউট হয়ে আছেন তানজিনা ইসলাম, রাত্রি আক্তার, আপনারা বলেন কি হবে এটা? তানজিনা ইসলাম বলেন আপু, আমরা ইংরেজি চর্চা করতে থাকবো, এটা ইংলিশ কি হবে? এখন সবাই শুধু ওখানে মেসেজে লিখছে we will be practicing the English. Practicing the English না, we will be practicing English. We will continue to practice this English. ভাই, এই যে we will continue, এটা দরকার নাই তো। We will be learning English, we shall be learning English, এই যে ঠিক আছে। learning English. We will learning English না, তানজিনা ইসলাম এখানে লিখেছেন we will learning English, এটা না। We will be learning English.